নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তকে শেষবারের মতো শ্রদ্ধা জানালো মহাকরণ এবং বিধানসভা। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই একেবারে শোকস্তব্ধ। শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। বৃহস্পতিবার দুপুর 12টার পর প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের কফিনবন্দি দেহ আসে আগরতলা এমবিবি বিমানবন্দরে। সেখান থেকে সব দেহ নিয়ে আসা হয় মহাকরণ এবং বিধানসভায়। শ্রদ্ধা জ্ঞাপন করলেন মন্ত্রিসভার সমস্ত সদস্য এবং বিধানসভার জনপ্রতিনিধিরা। তবে দেখা যায়নি কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং সিপিআইএম এর বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে। শ্রদ্ধা জ্ঞাপন করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন প্রকৃত অর্থে একজন জননেতা। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সকলের কাছে পরিচিত সুনুদা হিসেবেই। তিনি 7 বার রামনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন। সাধারণ মানুষের সমস্যা নিরসনের জন্য তিনি যে কোনো মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, যা রাজ্যের মানুষের কাছে তাকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের বাড়ির সামনে কোনো গেট ছিল না, সব সময় ছিল মানুষের আনাগোনা। সাধারণ মানুষ যে কোনো বিপদের সম্মুখীন হলে ছুটে যেতেন তাঁদের এই জনপ্রিয় বিধায়কের কাছে। এমন জনদরদী জননেতা আগে তিনি কখনো দেখেননি। কংগ্রেসের জোট সরকারের আমলে তিনি মন্ত্রী ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয়বারের বিধায়ক। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন কিডনির সমস্যায়। মঙ্গলবার আইএলএস হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের। এর সময় তিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, আমি এত তাড়াতাড়ি তোমাদের ছেড়ে চলে যাব না। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একজন চিকিৎসক। প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের মুখ থেকে এই কথা শোনার পর মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক মানিক সাহার মধ্যে কিছুটা সন্দেহ দানা বেঁধেছিল। তখনই মুখ্যমন্ত্রী প্রয়াত এই জনপ্রিয় বিধায়কের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন। বুধবার এয়ার লিফটিং এর সাহায্যে পাঠানো হয় কলকাতায়। কিন্তু রাত প্রায় 11টা নাগাদ খবর আসে জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত আর নেই। বিধায়ক সুরজিৎ দত্তের এই প্রয়াণ একটা অপূরণীয় ক্ষতি। সুনুদা মানেই সুনুদা। রামনগর বিধানসভা কেন্দ্রে সুরজিৎ দত্তের এই ঘাটতি কেউ মেটাতে পারবেন তা চিন্তা করা এক কথায় অসম্ভব। প্রয়াত এই জনপ্রিয় বিধায়কের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারেরও একটা সখ্যতা রয়েছে সেই শৈশবকাল থেকে। আর সুরজিৎ দত্তের মৃত্যুর খবর পাওয়াটা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার জন্য ছিল এক প্রকার হৃদয় বিদারক। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন সম্পূর্ণ পৃথক ধরনের। তিনি স্বাভাবিকের চেয়ে ছিলেন অনেক উঁচু মানের। এ ধরনের জননেতার অভাব পূরণ করা খুব কষ্টকর। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার শান্তি কামনা করেন। त्रिपुरा में जननेता अगर किसी को कहना चाहते हैं वो है सुरजीत दत्त। इसको हम लोग हमेशा स्वीकार करके पुकारते हैं और 7 टाइम उन्होंने रामनगर विधानसभा में जीता और इनके बारे में पूरा त्रिपुरावासी जानते हैं। किस तरह हेल्प करना उनका मतलब स्वभाव में था। कोई भी समस्या होता लोग जाते थे उनके पास। उनका घर के सामने कोई गेट नहीं खुला रहता, उसमें हमेशा लोग जाते थे। जाने के बाद कोई भी समस्या है हमेशा हम लोग देखें उनका टेंडेंसी कुछ करने के लिए, जनता के लिए हमेशा कुछ ना कुछ कर ही लेते थे। और ऐसा जननेता मेरे ख्याल से त्रिपुरा में हमने तो देखा नहीं। और जब जोट मिनिस्ट्री हुआ था उसमें वो मिनिस्टर भी रहा और जैसे भारतीय जनता पार्टी में उन्होंने जब ज्वाइन किया उसके बावजूद भी उन्होंने दो बार मैंने अभी भी ये विधानसभा का मेंबर बने, सदस्य बने। और देखिए परसों हम गए थे उनको देखने के लिए आईएलएस हॉस्पिटल में।
भर्ती थे और बहुत दिन से CKD जो डिजीज़ है, क्रोनिक किडनी डिजीज़, बहुत दिन से वो सफ़र कर रहे थे। तो लेकिन उस दिन जब गए थे हमने देखने के बाद एक ही बात उन्होंने मेरे ख्याल से मेरे साथ ही लास्ट बात की, बोला अरे मैं मरूंगा नहीं, चिंता मत कर। इसके बाद तो मैं भी डॉक्टर हूँ, मैं देख के थोड़ा सा डाउट भी लगा। उसके बाद हम लोग का उसका बेटर ट्रीटमेंट के लिए खुद उनका फैमिली से भी कह रहे थे बेटर ट्रीटमेंट के लिए बाहर में अगर भेजा जाए, हम लोग सब पूरा बंदोबस्त किए, एयर लिफ्टिंग हुआ। लेकिन अल्टीमेटली कल करीब करीब 11 बजे खबर मिला है कि ये इज़ नो मोर। तो पूरा त्रिपुरा में एक सन्नाटा जिसको कहते हैं सन्नाटा महसूस हुआ। और ये जो गैप उन्होंने सृष्टि किया है, तो मेरे ख्याल से पॉलिटिकल हिस्ट्री में त्रिपुरा में शायद ही ये इनके बाद कोई इस जगह में कोई फिलअप कर सकते हैं, मेरे डाउट है ये होगा नहीं। सुनुदा मतलब सुनुदा ही है। और इनका फैमिली के साथ मेरा मैं जब छोटा था तब से उनके साथ मेरा रिलेशन रहा, उनका फैमिली के साथ, उनका मिसेस, उनका बेटी, ये लोग सबके साथ मेरा पहले से जान पहचान था। तो ऐसा एक व्यक्ति को खोना मतलब मुझे नहीं मालूम है कि इसको कैसे हम लोग फिलअप करेंगे। और इनका हमेशा जिस तरह इनका माना एक व्यतिक्रमी जिसको कहते हैं व्यतिक्रमी लीडर थे। ये जो नॉर्मल जिस तरह बहुत लोग विधायक बने हैं, मिनिस्टर भी बनते हैं हम लोग, लेकिन ये अलग किस्म के आदमी थे और इसीलिए हमेशा सुमुदा करके सब उनको लाइक करते थे। और रामनगर में उनका तो जनप्रियता इतना ऊंचा स्थान पर है, मेरे ख्याल से सब रो रहा है। पूरा त्रिपुरा वासी भी, सिर्फ रामनगर का MLA नहीं रहा, वो पूरा त्रिपुरा में घूमते थे, सभी जगह उनको उसका एक्सेप्टेंस का जो 100% के ऊपर अगर एक्सेप्टेंस है, इससे ज़्यादा हो। तो मैं अभी यही रहा, उनका आत्मा का शांति के लिए मैं भगवान से प्रार्थना करता हूँ, जहाँ भी रहे ऊपर जाके उनका पीस में रहे, और वो पीस में रहेंगे भी, इतना तो मैं कह सकता हूँ। इतना लोगों के लिए काम किया, और उनका फैमिली, उनका मिसेस, बच्ची, उनका फैमिली, सबको ऊपर मेरा समवेदना है। और उनका श्रद्धा निवेदन करके हम लोग आज लाश संस्कार होगा। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রামনগর বিধানসভা কেন্দ্র থেকে এখন পর্যন্ত তিনি 8 বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 7 বার তিনি জয়লাভ করেছেন, মাত্র একবার হেরেছেন অল্প কিছু সংখ্যক ভোটে। একটা এলাকার মানুষের পাশে দাঁড়ালে জনপ্রিয়তার কতটুকু অর্জন করা যায় তা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তকে দেখলে বোঝা যায়। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের শোক জ্ঞাপন করে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি কি এবং জনপ্রতিনিধিকে কেমন হওয়া উচিত তার জ্বলজ্যান্ত উদাহরণ ছিলেন সুরজিৎ দত্ত। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক রামনগরবাসীর জন্য সুরজিৎ দত্ত থেকে হয়ে যান সুনুদুত্ত। মৃত্যুর আগে পর্যন্ত তিনি সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রক্তের জন্য কিংবা শ্রাদ্ধের জন্য কাউকে তিনি কখনো শূন্য হাতে ফেরত পাঠাননি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন, কিন্তু তিনি যে অসুস্থ তা তিনি কাউকে বুঝতে দেননি। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের সঙ্গে রামনগরের মানুষের সম্পর্ক ছিল একেবারে শিকড়ের মতো, যার কারণেই তিনি এতবার জয়ী হতে পেরেছেন। 1988 সালে তিনি প্রথমবার জয়ী হয়েছিলেন রামনগর বিধানসভা কেন্দ্র থেকে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন বিধায়ক। একজন রাজনৈতিক ব্যক্তিত্বই তিনি শুধুমাত্র ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃত অর্থে জনদরদী ব্যক্তিত্ব। তার অভাব কিভাবে পূরণ হবে তা কারো জানা নেই। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত কখনোই তার বেশভূষণের দিকে নজর দেননি। তিনি সব সময় গুরুত্ব দিতেন মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টাকে। যে কোনো বিধানসভায় এমন বিধায়ক পাওয়া খুবই গর্বের বিষয়। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন একজন বিরল ব্যক্তিত্বের মানুষ। বয়সের তুলনায় ছোট হলেও মন্ত্রী রতনলাল নাথ সবসময় সুনুদা বলেই ডাকতেন। সুনুদাকে হারিয়ে আজ তিনি সত্যিই মর্মাহত। নেতা এবং প্রাক্তন মন্ত্রী
বর্তমান বিধায়ক 7 বার উনি জয়ী হয়েছেন, একবার মাত্র অল্প সামান্য ভোটের ব্যবধানে এনে হয়েছেন। একটা এলাকার মানুষের পাশে দাঁড়ালে যে দাঁড়ায় তার যে কি জনপ্রিয়তা এটা বোঝা যায়। প্রথমেই আমি ওনার মৃত্যুতে শোক ব্যক্ত করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি বহু বছর ধরে, উনি আমার আগেও ইলেক্টেড, আমি 92-তে ইলেক্টেড, উনি 88-এ ইলেক্টেড, 8 বার দাঁড়িয়েছেন, 7 বার জিতেছে। একজন জনপ্রতিনিধি কি এবং কেমন হওয়া উচিত সেটা সুরজিৎ দত্তকে দেখলে বোঝা যায়। উনি ওই এলাকার মানুষের কাছে সুরজিৎ দত্ত থেকে হয়ে গেছেন সুনু দত্ত। এক ডাকে ওনাকে সবাই চিনত, জানত এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের পাশে দাঁড়াত। যে যখন গিয়েছে, সে রক্তের জন্যই হোক, শ্রাদ্ধের জন্যই হোক বা অন্য কোনো বিষয়, উনি কখনো কাউকে ফিরিয়ে দেননি এবং সাবলীল থাকছেন। দীর্ঘদিন ধরে উনি অসুস্থতা ভুগছিলেন, কিন্তু কাউকে বুঝতে দেননি উনি অসুস্থ। ওনার সাথে রামনগরের মানুষের সম্পর্ক একদম শেকড় গজা অবস্থায় রয়েছে, শেকড় রয়েছে অনেক ভিতরে, এই জন্য উনি এতবার জিততে পেরেছেন। এদিকে বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানান, জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, 2003 সালে প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন একজন স্পষ্টবাদী। তিনি রাজ্যের মানুষের জন্য যে কাজ করে গেছেন তা কয়েকটি শব্দে উচ্চারণ করে বললে শেষ করা যাবে না। প্রয়াত সুরজিৎ দত্ত শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন তার কাছে একজন অভিভাবকের মতো। এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের মানুষের। ঈশ্বর যাতে সুরজিৎ দত্তের আত্মার সদ্গতি করে। আমাদের সুনুদার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওনার সাথে আমার ব্যক্তি পরিচয় হয় 2003 থেকে। হি ওয়াজ এমন একজন লোক ছিলেন, খুব স্পষ্টবাদী, স্পষ্টভাবে কথাগুলো বলতেন। উনি যা কাজ করে গেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, এটা কয়েকটি শব্দের বিনিময়ে বলার মতো কোনো অপেক্ষা রাখে না, বলা উচিত না আমার। এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মাত্র শুধু ছিলেন না, আমাদের জন্য অভিভাবকের মতো ছিলেন। অনেকগুলো বিষয় নিয়ে ওনার সাথে খোলাখুলিভাবে আলোচনা করা যেত। ওনার প্রয়াণে আমার ব্যক্তিগত এবং রাজ্যের মানুষের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে। একজন গার্জিয়ানকে আমরা হারাবো, এইটুকু বলতে পারি। ঈশ্বর ওনার আত্মার সদ্গতি করুন। মহাকরণ এবং বিধানসভায় প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আগে থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সুধাংশু দাস, টিঙ্কু রায়, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক সুশান্ত দেব, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ আরো অনেকেই। প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রয়াত এই জননেতাকে। শান্তন টিভি। প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো আগরতলার কৃষ্ণনগর অবস্থিত ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে। প্রয়াতের সব দেহকে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে। দলীয় কার্যকর্তাদের মধ্যে ছিল একটা বিষাদের যন্ত্রণা। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সদলীয় কার্যকর্তারা প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। বর্তমান সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের সব দেহকে ঢেকে দেন দলীয় পতাকা দিয়ে।
ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব সহ কার্যকর্তারা। এদিকে বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের কাছে ভগবান হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় এই বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে ৭ রামনগরবাসীর জন্য একটা ভূমিকম্প। একটা সময়ে ত্রিপুরা রাজ্যে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়েও রাজ্যের মানুষের জন্য তিনি বহু কাজ করেছেন। ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একজন নক্ষত্র হিসেবে পরিচিত ছিল প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। রাজ্য রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটা বিরাট ক্ষতি সুরজিৎ দত্তের এই প্রয়াণ। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে এমন কোনো পরিবার নেই যে পরিবারের পাশে দাঁড়াননি প্রয়াত জনপ্রিয় এই বিধায়ক সুরজিৎ দত্ত। তিনি সকলের কাছেই পরিচিত ছিলেন সুনুদা হিসেবে। তিনি যেভাবে রাজ্যের মানুষের জন্য কাজ করে গেছেন তা এক নজির হয়ে থাকবে এই রাজ্যে। বুধবার রাত 11টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গভীরভাবে শোকাহত ভারতীয় জনতা পার্টি। বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে শোক জ্ঞাপন করার পাশাপাশি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের দেখানো পথেই কাজ করার সংকল্প নিতে হবে সকলকে। তার অর্ধসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিধায়ক সুরজিৎ দত্তের এই প্রয়াণ ভারতীয় জনতা পার্টির জন্য একটা বিরাট ক্ষতি। ওনার যে ৭ রামনগরের মানুষের কাছে উনি ভগবান হিসাবে পরিচিত। উনি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন। তো ওনার মন্ত্রিত্বকালে উনি এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কাজ উনি করেছেন। তো এবং রাজনীতিতে ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতেও একটা নক্ষত্র বললে চলে। তো গতকালকে ওনার এই অকাল প্রয়াণে আমরা গভীর মর্মাহত। ওনার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। পাশাপাশি ওনার পরিবারের সকলের আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার দেখানো পথকে অনুসরণ করে আগামী দিন সবাই আমরা মিলিতভাবে কাজ করব, এই সংকল্প আমাদের আজকে নিতে হবে। এবং সুনুদা যেভাবে মানুষের জন্য কাজ করেছেন সেটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি হয়ে থাকবে। আমি আবারও আপনাদের মাধ্যমে ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবার সকলের সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। লোকসভা ইলেকশনের আগে সুন্দর প্রয়াণের পার্টি কতটুকু ক্ষতি হতে পারে বলে মনে করেন? নিশ্চয়ই আসন্ন আমাদের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে একটা পার্টির একটা বিরাট অপূরণীয় ক্ষতি হয়েছে। ওনার যে কাজ, অর্ধসমাপ্ত কাজ, সেগুলিকে আমরা সমাপ্ত করব। এই আজকের দিনে আমরা গভীর মর্মাহত। এটা শুধু আমাদের পার্টি নয়, ত্রিপুরা রাজ্যের রাজনীতিতেও এটা অপূরণীয় ক্ষতি, কারণ উনি একটা নক্ষত্র ছিলেন এই ত্রিপুরা রাজ্যের। প্রথমেই বলেছি যে ৭ রামনগরে এমন কোনো পরিবার বাদ নেই যে ওনার থেকে উনি উপকৃত হননি। কাজেই ৭ রামনগরের কাছে এটা বিশাল বড় ভূমিকম্প হয়েছে। এদিকে সুরজিৎ দত্তের এই প্রয়াণে শোকস্তব্ধ সাংসদ রেবতী ত্রিপুরাও। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জন্য নয়, রাজ্যের মানুষের জন্য বিরাট ক্ষতি। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত শুধুমাত্র রাজনীতি করতেন কিংবা সংগঠনের জন্য কাজ করতেন এমনটাও নয়। তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য যেভাবে কাজ করেছেন তা ত্রিপুরাবাসী সবসময় স্মরণে মননে রাখবে, এমনটাই জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা। জনপ্রিয় এই বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে তিনি রীতিমতো শোকস্তব্ধ। প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। আমরা তো শোকাহত, পাশাপাশি ত্রিপুরা রাজ্যে উনি যেভাবে রাজনীতি করেছেন, আমি যতটুকু জানি উনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেন এবং ওনার এলাকায় উনি যেভাবে জনপ্রিয়, পুরো ত্রিপুরা রাজ্যে উনি জনপ্রিয়। তো এটা আমাদের বিজেপির জন্য তো ক্ষতি বটে, পুরো ত্রিপুরা রাজ্যের রাজনীতির জন্য অনেক ক্ষতি। আমি ওনার সত্যত পরিবারের প্রতি আবার সমবেদনা আমি জ্ঞাপন করছি। ওনার আত্মা যেন শান্তি পায়।
আমাদের পার্টির আমরা সবাই তার জন্যই খুব ব্যথিত। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে হারানোর এই যন্ত্রণা রামনগরের পাশাপাশি যেন নেমে আসে কৃষ্ণনগরেও। যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিও সববাহী গাড়ির সামনে সুরজিৎ দত্ত অমর রেহে লেখাটি দেখে দাঁড়িয়ে পড়ে, শোক জ্ঞাপন করেন এই জনপ্রিয় জননেতার প্রতি। শান্তন টিভি। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে শোকাহত রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। দলীয় কাজে তিনি রয়েছেন কলকাতায়। বুধবার রাতেই তিনি কলকাতার বেসরকারি হাসপাতালে গিয়ে প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, চিরদিন সাধারণ মানুষের জন্য তার দরজা খোলা থাকত, আর আজ তিনিই চিরনিদ্রায়। সুরজিৎ দত্ত রবিনহুড নামেও পরিচিত ছিলেন। শুধুমাত্র সাত রামনগর নয়, গোটা রাজ্যের মানুষকে সাহায্য করেছেন প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। আমাদের রাজ্যের শুধু রামনগর বিধানসভা নয়, গোটা রাজ্যের জন্য একটা খুবই শোকের পরিবেশ এবং শোকের দিন। গতকালকে রাতে আমাদের জনপ্রিয় জননেতা, যিনাকে রাজ্যের রবিনহুড নামেও আমরা জানি, যে জনগণের জন্য সমর্পিত প্রাক্তন মন্ত্রী, বর্তমানে যিনি বিধায়ক ছিলেন সাত রামনগরের, সুরজিৎ দত্ত মহোদয়, উনি অমৃত লোকে পাড়ি দিয়েছেন। আমিও দলের কাজে কলকাতা রয়েছি। গতকালকে রাত্রে অমৃতে ওনার হসপিটালে আমি গেছি, পরিবারের সঙ্গে দেখা করেছি। রাজ্যে আমি নেই, কিন্তু বাইরে থেকে অনুভব করছি গোটা রাজ্যের মানুষ মনে করছে যে আমাদের পরিবারের একজন ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওনার মৃত্যু প্রমাণ করেছে আবার যে মানুষ ওনাকে কতটা ভালোবাসেন, আর উনি মানুষের সঙ্গে কতটা যুক্ত ছিলেন, মানুষের সুখে দুঃখে উনি কতটা সংযুক্ত ছিলেন, এটা আজকে প্রমাণ করেছে। যিনার দরজা কোনোদিন বন্ধ করেননি, প্রত্যেক সময় ওনার ঘরের দরজা, বাড়ির দরজা মানুষের জন্য খোলা ছিল, দল মত নির্বিশেষে সবার জন্য। নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী ধর্মনগরের বিভিন্ন জায়গায় চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে সচেতনতামূলক শিবির। গত 15 দিন ধরে মহকুমা বিভিন্ন জায়গায় একের পর এক ছোট ছোট শিবির করে সাধারণ মানুষকে ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে সচেতন করা হচ্ছে। বিশেষ করে যারা নতুন ভোটার রয়েছেন এবং যারা বয়স্ক ভোটার রয়েছেন তাদেরকে সচেতন করে তোলার জন্য এই ধরনের শিবিরের আয়োজন। কমিশনের থেকে আমরাকে পাঠিয়েছে ইভিএম কেমিস্ট্রি দেওয়ার জন্য। আমরা বিভিন্ন জায়গাতে, যেমন আগামীকালকে চন্দ্রপুর বাজারে বসবো, গতকালকে আমরা ইয়েতে বসছি, হরি মন্দিরের সামনে বসছি, এর আগে আলগাপুর। আমরা 15 দিন ধরে এই ধরনের ট্রেনিং করতেছি। এর আগে গ্রামেও করে এসেছি, যেমন রাগনা, চন্দ্রপুর। এরকম সচেতন হচ্ছে মানুষ, সচেতন, এবং 18 বছরে যারা নতুন ভোটার তাদেরকেই সচেতন করানো হচ্ছে কি, এবং বয়স্করা এখানে সবাই দিতে পারে, কোনো অসুবিধা নেই। বয়স্করা অনেক সময় ছবির উপরে টিপে তারা ছবিগুলো বুঝে না, ওই তাদেরকে সচেতন করা, এটাই আমাদের কমিশনের দায়িত্ব। আপনার নাম? আমার নাম ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন এবং ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় গন্ডছড়া মহকুমা কমিটির উদ্যোগে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ না করার পাশাপাশি মোট 7টি দাবিতে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয়। গন্ডছড়া মহকুমার মৎস্য দপ্তরের আধিকারিকের হাতে দাবি সনদের একটি প্রতিলিপি তুলে দেন তারা। সমবায়ের অন্তর্ভুক্ত সবাই হয়নি। এখানে ডম্বুরনগর যে মৎস্যজীবী এই সমবায় সমিতি আছে, তারপরে আছে রস্যাবাড়ি সমবায় সমিতি, এর বাইরে গুমতি জেলাতে আছে মৎস্যজীবী সমবায় সমিতি। এই সব মিলে এই সমবায় সমিতির মধ্যেও সবাই নেই, তার বাইরেও মৎস্যজীবীরা আছে। এখন মৎস্যজীবী কতজন আছে তার সার্ভে চলছে। অ্যাক্টিভ মৎস্যজীবী কতজন আছে? অ্যাক্টিভ মৎস্যজীবী বলতে কি বোঝায়, কাকে চিহ্নিত করছে আমরা বুঝতে পারছি না। এখানে যে সুপারিনটেন্ডেন্ট সাহেব ডেপুটেশন নেওয়ার কথা, উনি উপস্থিত নেই। ওনার অনুপস্থিতিতে ফিশারি অফিসার উনি আমাদের ডেপুটেশন নিয়েছেন। উনি যতটুকু জানেন বিভিন্নভাবে উনি সেই কথা বলেছেন। এই যে এনএস একুয়াকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে, সরকারি কোনো কাগজপত্র তাদের হাতে নেই। ওনারা
সেটা জানেন না। ওনারা বলেছেন যে আমরা যেভাবে বলছি ওনারাও সেরকম শুনেছেন, কিন্তু ঘটনা তো এটা সত্য যে নানাভাবে তার পরীক্ষা নিরীক্ষা এই তথ্য ইত্যাদি সংগ্রহ করার কাজ চলছে। তারা বলুক আর না বলুক, এই প্রক্রিয়া চলছে। এটা যদি হয় সর্বনাশ হয়ে যাবে এখানকার মৎস্যজীবী। কোনো অবস্থাতেই আমরা এই জলাশয়কে। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্রবার থেকে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হতে চলেছে প্রথমবারের মতো ত্রিপুরা প্যারা গেমস 2023। এই আসরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা। দেখুন, এখানে শুধু আমাদের খেলো ত্রিপুরা এবং প্যারা গেমস এরকম নয় যে শুধু খেলাধুলা হবে। খেলাধুলার পাশাপাশি যারা দিব্যাঙ্গ আমার ভাই বোনেরা এখানে আসবে, তাদের যে দৈনন্দিন যেগুলো অন্য সমস্যা রয়েছে, ইউআইডি কার্ড বা তাদের ভাতা বা অন্যান্য যে সমস্যা, সেগুলোও নিবারণের জন্য বিভিন্ন কাউন্টার থাকবে, ডিডিআরসি কাউন্টার থাকবে। পাশাপাশি আমাদের সোশ্যালের অন্যান্য সুবিধা যেগুলো ভাতা টাতা পায়, এগুলো তাদের কাউন্টার থাকবে। বিকশিত ভারতের কাউন্টার থাকবে, এসডিএম এর কাউন্টার থাকবে। এখানে অনেকগুলো লাইন ডিপার্টমেন্ট থাকবে, ইন্ডাস্ট্রিজ থাকবে, স্কিল থাকবে, স্বাবলম্বনের থাকবে, ব্যাংক থাকবে। তাদের বিভিন্ন যারা দিব্যাঙ্গরা আছে, অনেকে আছেন যারা দিব্যাঙ্গ হলেও নিজেরা কিছু করতে পারে, স্বাবলম্বী হওয়ার ইচ্ছা রাখে, তাদের জন্য এখানে তাদেরকে গাইড করা সেগুলোও থাকবে। প্রতিভাবান খেলোয়াড় যারা, তাদেরকে এখানে সম্মানিত করা হবে। এবং কালকে এটা 3টা এখানে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় চার, ঐতিহ্য।